হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজ আমাদের উঠানে একটা হাঁস নিয়ে এসছে। অনেক দিন ধরে বলছিল হাঁসের মাংস খাবো, তাই আজকে ফাইনালে নিয়েই আসলো। এটা হচ্ছে চীনের হাঁস। অন্যান্য হাঁসের তুলনায় এই হাঁসের মাংসটা একটু ভালো লাগে, স্বাদ বেশি, তাই আজকে নিয়ে আসলো। আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে। তাহলে চলো মাংসটা রেডি করি। মাংসটা রেডি করলাম। হাঁসের মাংস কাটতে যে কত কষ্ট বন্ধুরা, কত ঝামেলা, ছোট ছোট লোম পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তাও কি করার, খেতে হলে তো করতেই হবে, তাই করে নিলাম। ফাইনালি ভালোই হয়েছে। চলো রেডি করি এবার। আমার মাংস রেডি কাটা। কি সুন্দর লাগছে মাংসগুলো, একদম তাজা মাংস। চলো আজ কী কী রান্না হবে সেটা দেখি। হাঁসের মাংস, কই মাছের পাতলা ঝোল হবে, ডিম হবে, নারকেলের দুধ দিয়ে আমড়ার চাটনি হবে, আর হবে বেগুন ভাজা। ভাবছো এতগুলো কিসের আয়োজন? আমরা এক পিসুমশাই আসবে, তাই জন্য এত আয়োজন। চলো এবার মশলাটা করে নিই। সব কিছুর গুঁড়োই আছে, শুধু লঙ্কার গুঁড়োটা নেই, তাই লঙ্কা বাটছি। আর শিলে বাটলেই ভালো লাগে। শিল পাটা কোনটা বলে তোমরা জানি না, আমরা শিল বলি। এদিকে মাংসের জন্য আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর চুই ঝাল। চলো এবার মাংসটা ম্যারিনেট করে নিই। নুন, হলুদ, সব রকমের মশলা দিয়ে, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিলে মাংসটা ভালো হয়, একটা সুন্দর ঘ্রাণ আসে। আমি তো দিই, তোমরা দাও কিনা জানি না, আমার ভালো লাগে। এবার দিয়ে দেবো জিরে বাটা, লঙ্কা বাটা, আর দেবো আদা বাটা। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে নিলে, ভিতরে মশলা ঢুকলে মাংস ভালো হয়। সব জায়গায় মশলা মাখে। মাখানো হয়ে গেছে, একটু সময় থাক। এবার চলো কড়াইতে তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেব কুচি করা সেই পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ বাটা দিইনি বন্ধুরা, পেঁয়াজ রসুন বাটা দিইনি। আমি হাঁসের মাংসতে পেঁয়াজ রসুন বাটা কমই দিই না বললেই চলে। তোমরা দিতে পারো, না দিলেও ভালো লাগে। না দিয়ে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। এবার মাংসও দিয়ে দেব। মাংস ভালো করে কষাতে হবে, কারণ কষা মাংস খেতেও ভালো লাগে। আর মাংস কষানো মানেই অর্ধেক রান্না হয়ে যাও, এমন সুন্দর করে কষাতে হবে। যখন কড়ার তলায় লেগে যাবে তখনই ঝোল দিতে হবে। আর কষানো মাংস খেতে ভালো লাগে। আমার ছেলেমেয়েরা তো খুব ভালো খায়। আমার ছেলেটা আজ বাড়িতে নেই, স্কুলে গেছে, থাকলে বলতো মা আমাকে একটু মাংস দাও। দেখো মাংস প্রায় কষানো হয়ে গেছে, কড়ার তলায় লেগে যাচ্ছে। এবার ঝোল দিয়ে দিতে হবে। কালার চলে এসছে মাংসর। এবার ঝোল দিয়ে দিই। পরিমাণের থেকে একটু বেশি দিতে হয় হাঁসের মাংসতে ঝোল, অন্যান্য মাংসের তুলনায়। মুরগির মাংস, অন্য মাংস, হাঁসের মাংসটা একটু শক্ত, তার জন্য একটু বেশি ঝোল দিয়ে একটু বেশি সময় জাল দিলে মাংস নরম হয়। জাল না হলে আবার ঝোলে মাংস স্বাদ হয় না, এজন্য একটু বেশি সময় লাগে হাঁসের মাংস রান্না করতে। এই দেখো মাংস কি সুন্দর টগর বগর করছে। এবার দিয়ে দেবো চুই ঝাল। চুই ঝাল দিলে মাংসে ঘ্রাণ আসে, আর চুই ঝাল খেতেও ভালো, উপকারও আছে। গা হাত পা ব্যথা হলে মানুষের চুই ঝাল খায়,
আগে মানুষে খেত, এখন আমরাও খাই। আমাদের বাড়িতে চুই ঝাল আছে, আমি ওখান থেকে কেটে কেটে যেগুলো মশলা দিয়ে রান্না করি তার ভিতরে চুই ঝাল দিই। দেখো মাংসের ফ্লেভারটা কী সুন্দর আসছে, কী সুন্দর কালার এসছে, ঘ্রাণও আসছে সেই সুন্দর। এবার একটু গরম মশলা দিয়ে, 1 চামচ গরম মশলা দিয়ে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। চলো মাংসটা নামিয়ে নিই এবার। হয়ে গেল আমার মাংস, নামিয়ে নিলাম। এবার দেখি সবগুলো কী রান্না হয়েছে। বেগুন ভাজা, মাংস, কই মাছের পাতলা ঝোল, আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে আমরা চাটনি, আর ডিম, আর এদিকে আছে ভাত। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু। চলো এবার ভাতটা রেডি করি। সব কিছু রেডি হয়েছে, এবার খাবার বাকি আছে, রেডি করে দিই। আজ কলার পাতায় ভাত খাবো আমরা। চলো সবাই খাই একসাথে। বন্ধুরা তোমরা চলে এসো, আমরা একসাথে খেয়ে নিই। তোমরাও এসো, আমি তোমাদের অনেক কিছু রান্না করে খাওয়াবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, সব সময় পাশে থেকো।